ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমরা খুব ভালো আছি। তো আমার পরিবারে তোমাদের সবাইকে অলওয়েজ ওয়েলকাম, সবসময় স্বাগতম। তো দেখো আর কি সব আমার উল্টো পাল্টা, মানে কি দেখো, আমি হচ্ছে সকাল থেকে পরপর কাজ করছি। তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, তারপর থেকে শুরু হয়েছে এক এক ঘটনা আমার ছেলের। সে হচ্ছে কারেন্টে শর্ট খেলো, তারপরে নানা রকম, মানে আমার পায়ে মই ফেলে দিল। ঘর পরিষ্কার হচ্ছে, সেখানে মইটই সরিয়ে হচ্ছে, তো মইটা আমার পায়ে ফেলে দিলে এরকম করছে পরপর। তো তারপরে রান্না সেরে নিলাম, কাপড় জামা ধুয়ে রান্না সেরে নিলাম। রান্না হয়ে যাওয়ার পর রেখে দিয়ে কতগুলো ভিজিয়েছিলাম, কাছাকাছি করছিলাম। তারপরে কাছাকাছি করে রেখে দিয়ে ওদের খাইয়ে দিলাম। দিয়ে আমি পুজো সেরে এসে মানে কাছাকাছি করে আমি স্নান করে নিয়েছিলাম। তারপর ওদের খাইয়ে দিয়ে বাবাকেও দিয়ে তারপরে পুজো সারতে গেছিলাম। পুজো সেরে এসে আমি খেলাম, খেয়ে দিয়ে সেগুলো গোছ করে রেখে এসে মিলতে এসেছি এতক্ষণে। ওই জন্য বললাম পুরোটাই উল্টো, মানে অন্যদিন সকাল থেকে শুরু করি কাছাকাছি মিলামিলি, আজকে দেখো কত কেচে নিয়েছি। অনেক গাদা, একদম ওই দিক থেকে এই দিক পুরো ভর্তি করে দিয়েছে এবারে। তো চলো, বাকিবার অনেক কাজ হচ্ছে দেখছো। আর বাতাস দিচ্ছে, বাতাস দিলে একদিকে ভালো শুকিয়ে যাবে, আর একদিকে হচ্ছে খারাপ দিয়ে জানো, সব উড়িয়ে ফেলে দেবে, পুরো নিচে ফেলে দেয়, তখন খুব মানে ঘোরাতে অসুবিধা হয়, মন্দিরের ছাদে টাদে পড়ে যায়। আরেকটা জিনিস দেখা তোমাদের, বাচ্চারা কোথায় খেলছে আজকে, খেলছে। কি হয়েছে রে, কি বলছে বড় ভাই? দেখ না, দুজনে খেলছে। আর আমাদের এইদিকে দেখো রাস্তাতে পাইপ লাইন হচ্ছে, আমাদের একটু দেখিয়ে দিই। আমি সকাল থেকে যে ভিডিওটা করব তার একটু সময় পাইনি। আর বাবু কারেন্টের শর্টটা খাওয়ার কারণ হচ্ছে আমি রান্না বসাচ্ছিলাম, আর ও কী করেছে, একটা কোথায় প্লাগ গুড়িয়ে পেয়েছে, ভাঙা প্লাগ এনে বোর্ডে, সুইচ বোর্ডের মধ্যে দিয়ে দিয়েছে, দিয়ে হাতে শর্ট খেয়ে গেছে। যাই হোক ঝিনকে ফেলে দিয়েছে, নাহলে আমি জানতেও পারতাম না। দিক খুব কাঁদছিল, তারপর কোনো রকমে ভুলিয়ে দিয়েছি। এই যে পুরো রাস্তাটা খুলে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর এইদিকে দেখো আমাদের সব ঘর পরিষ্কারের জিনিসপত্র বের হচ্ছে, যেখানে সব কিছু বেরিয়ে আছে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে বাকিটা আমাদের একটু একটু করে দেখাবো। আর এইখানে দেখো কোনো পাখির এটা পা মনে হচ্ছে, জানি না, যাই হোক। তো কোনো মানে জীবজন্তু যাই হোক এসে হয়তো এটা করেছে, বোঝা যাচ্ছে না। বৃষ্টি হলে এমনি ধোয়া হয় চলে যাবে, ওই জন্য হাতও দিচ্ছি না এখন, থাক। চলো, এই যে এখানটা প্রথমে ঝুলটুল সব ঝাড়া হয়ে গেছে চারিদিকে, আর এই দিক থেকে এই নোংরাগুলো বেরিয়েছে, এখন এগুলো গোছ হবে। স্প্রেটা না, তেলটা। আর এই যে নারকেলের কথা সেদিন বলেছিলাম, সবাই যদি আমাদের ঘরে আছে এত নারকেল নষ্ট, মানে যেই দেখবে তারই খারাপ লাগবে, যারা নিজেরা এতগুলো নারকেল নষ্ট করতো পরে থেকে থেকে, মানে একটা নারকেলের উপর আর একটা কিছু চাপানো হয়ে যাচ্ছে, একটা জিনিসের উপর আর একটা চাপানো হয়ে যাচ্ছে, এইসব তো সব চারিদিকে ছড়ানো ছিল এক জায়গায়। এখানটা এখনো বাকি আছে, তো এক বস্তা ভালো নারকেল বাদ বাকি সব বলে দেখছো কি অবস্থা। আর এই যে বলছিলাম, এই যে খোলা হয়ে গেছে একবারে গোটা রাস্তা। তো কাজের সময় দেখাতে পারিনি, কারণ রান্নাবান্না তখন বললাম যে কাছাকাছি রান্নাবান্না করছে। এখানে ধান আছে, ওখানেও ধান আছে, ওইখানে খাটটা বেরোবে ওদের ভাড়ার ঘর থেকে, তো খাটের উপরে ধানগুলো তুলে দিয়ে এখানটা আবার গোছ হবে আর কি পরের পর। যদি দেখো, আর রেনকোটে ভর্তি, ওদের যত রেনকোট ছেড়ে গেছে সব এক জায়গায় বজায় হয়েছে আর কি এই ঘরে। আর এটা হচ্ছে আমার পাখির খাঁচা, তোমরা দেখো নি কিন্তু আগে আমার অনেক পাখি ছিল এর মধ্যে, মুনিয়া পাখিগুলো, তো এখন এরকমই পড়ে আছে। যাই হোক চলো, তো দেখতেই পাচ্ছ। তো এবার হচ্ছে আমি বাবুসোনাকে আরে ঘুম পাড়িয়ে দেবো, কারণ বাবুসোনা খুবই দুষ্টুমি করছে আজকে, ঘুম পাড়িয়ে দেওয়াই ভালো হবে। তো দেখো এখানে ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করা হচ্ছে, মেশিনটার অবস্থা মানে ঝরঝরা হয়ে গেছে একদম, ঘুরে বাগাতে হবে, পুরো ইঁদুরে কেটে দিয়েছে সব তারটা। হয় এটা আবার কেকটা করছে দেখতে, চলো এসো তোমার। তো এই দেখো পরিষ্কার হয়ে গেছে, কত সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে। এদিকটাও তলাটা বলছিলাম পরিষ্কার হয়নি, হয়ে গেছে সব। দেখো এটা আমার বাবার যন্ত্রপাতির ব্যাগটা এখানে রয়ে গেছে, কাঠ কাটা মেশিন। তো সব এই পাশে সব ঝাঁটপাট দিয়ে গোছ করা দেওয়া হয়েছে, আর দেখো পুরো পরিষ্কার। মামাম পড়তে গেছে, তোমাদের দাদা হয়তো আসেনি, সে তো আসবে রাত্রে বলতে আজকে আসবে 8:30 9টা করে। প্রচণ্ড ঘাম দিচ্ছে, গাটা ধুয়ে আসি দাঁড়া। তো বাবুসোনা ঘুমায়নি, আমি ঘুমিয়ে গেছিলাম একটুখানি। তারপরে যে পরিষ্কার করছিলাম সব ওদের সঙ্গে একসাথে,
তো চলো ভিডিওটা আজকে এখনও টানবো, তোমার দাদাভাই আসা অবধি। চলো সঙ্গে থাকো। নিয়ে যে এবার গর্তে ফেলবে সোজা করে। না অনেক বলো, অনেক বলো লাটটা। আমার তো খুশি দেখতে পাবো। আমাদের চিন্তার সময় বন্ধুরা 2 দিনের ব্লগ একসাথে দিচ্ছি। কালকে সন্ধ্যেবেলার পর আর কোনো ভিডিও করিনি বা শেষ করাও হয়নি, একদম আজকে দুপুরে চলে এলাম তোমাদের কাছে। একদম ছাদ থেকে শুরু করছি। ছাদে কি করছি বলো তো, আজকে সকাল থেকে কাচাকাচি করা হয়নি, দুপুরবেলায় কাচাকাচি করেছিলাম, করে অনেকক্ষণ পড়ে আছে আর কি। আমি রান্নায় বসে গেছি, কারণ বাবা একটু তাড়াতাড়ি খায়, তার দেরি হয়ে যায়। তো তোমাদের দাদাভাইকে অনেকবার ডেকেছিলাম যে আসো না, আর আমি ব্ল্যাঙ্কেটটা কেচে নিয়েছি, একটু ধরে মিলে দেবো দুজনে, আর কাপড় জামাগুলোও মিলতে হবে, ওগুলো নয় আমি মিলে নেবো, কিন্তু ব্ল্যাঙ্কেটটা আনতে পারবো না, খুব একটা মানে কম ভারী নয়, ভিজে গেলে যেমন ভারী হয় তোমরা তো জানোই। তো সেই জন্য ওকে ডেকেছিলাম। তো ও চলে এসেছে, অনেকটা পরেই এসেছে বলে একটু শাস্তিও দিয়েছি আজকে। ওকে বসিয়ে রেখেছিলাম যে আমার আরেকটা রান্না হয়ে যাক, বাবাকে খেতে দেওয়ার পর তারপরে যাবো, তুমি বসে থাকো, স্নান করবে না। তো এইরকমভাবে আজকের দিনটা চালাচ্ছি আর কি। তো আমরা এখন মিলতে চলে এসেছি ওপরের ছাদে, আর প্রচণ্ড রোদ, ব্ল্যাঙ্কেটগুলো না কাচলেই নয়। আগের বারে একটা কেচেছিলাম, তোমাদের সেটাও ভিডিওতে দেখিয়েছিলাম, আমাদের সেটা ছিল। আর এটা হচ্ছে বাবার ব্ল্যাঙ্কেট, তো বাবারটাও আজকে কেচে দিলাম। তো এখনও বাচ্চাদের দুটো আছে, একটা মামাম গায়ে দেয়, একটা বাবুসোনা। তো মানে আমাদের কাছে মামাম যেদিন ঘুমোয় সেদিন হচ্ছে বাবুসোনার মামাম সেটা নিয়ে নেয়, আর বাবার কাছেও একটা ছোট রাখা আছে, সেটা মামাম আলাদা নেয়। তো সেই জন্য হচ্ছে সেগুলোও কাচতে হবে। তো আগে এইগুলো বড়গুলো করে নিচ্ছি, কারণ রোদ থাকতে থাকতে বড়গুলো করে নেওয়া ভালো। আর বৃষ্টি শুরু হয়ে গেলে, বর্ষা নেমে গেলে আর বড়গুলো করা যাবে না, তখন ওগুলো কাচলেই কীরকম একটা হয়ে যাবে, তোমরা জানোই, গন্ধ উঠবে। ঠিক আছে, তো এইরকম ভেবেই আজকে করে ফেললাম। আর ভীষণ তাপ, আজকে জুতো পরে আসতে ভুলে গেছি আমি ছাদে, পা দেওয়া যাচ্ছে না, যাই হোক করে মিলছি আর কি তাড়াতাড়ি করে। আর সেই আর কি মাম্মাম একটু ফোনটা ধরে দিবে না বলতে আমি খুব রেগে গিয়েছিলাম প্রথমে। হ্যাঁ, তো ওকে বকাঝকা করছিলাম, পড়াশুনোও করছে না, গান বাজনা নাচ কিছুই। আচ্ছা ছিঁড়ে যাও না, ওটা খুলে দিতে হবে। দেখি আমার দিকে দেখো, হয়েছে, শান্তি হয়েছে, আনন্দ হয়েছে। হ্যাঁ আনন্দ হয়েছে, ভয় পেয়েছ? ওটা কি, ওটা কি মাম্মাম? এটা হাতে ধরো, ধর ধর দেখি। এইটা হচ্ছে আমাদের ওখানে ঘড়িটা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে আর কি। তো তোমাদের দাদাভাই ঘড়ি একটা এনেছে, আর বাবুসোনা বলের জন্য আড়ি করছিল, বলটা ওর খারাপ হয়ে গেছে, বলটা ফেটে গেছে, সেই জন্য একটা বল এনে দিয়েছে। আর এইদিকে চলছে জলজিরা। আমি এমনি খেতে ভালোবাসি, এমনি খেতে ভালোবাসি। হ্যাঁ এমনি খেতে, এমনিই দিচ্ছে তোমাকে আলাদা দিতে, এমনি। এটা দিয়ে আমি খাবো না, আমি এমনি খাবো না, আমি আর খাবো না এমনি। এটা আমার খুব পছন্দ হয়েছে। এমনি, হ্যাঁ এমনি খেতে পারি। এরকম একটা কালো ছিল বাবার, মানে অফিস থেকে পাওয়া, তো সেটাও নষ্ট হয়ে গেছে, মানে আমার গরমের তাপে ওপরটাতে সব ঘড়িগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। এটা দেখো কি সুন্দর একটা ছোট ছোট ভালো লাগছে, পড়ে গেলে কাঁচে কাটিয়ে যাবে। হ্যালো, আমি শুধু এমনি খেতে ভালোবাসি। এটা এমনি আছে, এটা এমনি। ওটা একটু জাস্ট পড়ে গেছিল, এমনি আছে ওটা। Cheers. আচ্ছা দাঁড়া, তোকে আমি এমনি দেখো। আলু নিয়ে এসেছে, তো আলু মানে পুড়িয়ে গিয়েছিল এদের ওইখানে, তো আলু নিয়ে এসেছে। আর কি কি এনেছে তোমাদের একটু দেখো। আর এইদিকে দেখো, বাবু
কোথা রে? আর এই যে মুড়িটা, মুড়ি এনেছে আর এনেছে কি বলতো, এই দেখো ব্যাগে উঁকি মারছে এখানে। ব্যাগের মধ্যে লাইটটা জ্বালিয়ে, ব্যাগের মধ্যে আছে চাল। দেখি কিরকম চালটা এনেছে। এই দেখো ভালো তো, চাল কিনতে গিয়েছিল আর কি, সবই বাড়ন্ত হয়ে গেছিলো। তো দেখো বন্ধুরা, একদম সন্ধেবেলা থেকে পুরোটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এখন হচ্ছে আমি চালগুলো ঢেলে নিচ্ছি ব্যাগ থেকে, আর ধান সেদ্ধ করব। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়েছে, যদি করি অবশ্যই সেটাও ভিডিও করে তোমাদের একটু দেখাবো কেমনভাবে আমি করছিলাম। তো এখন দেখো এগুলো করলাম, আর এখানে বিছানাতে দেখছো সব কাচাকাচি করে রেখেছি, কিন্তু ওগুলো আর গোছানো হয়নি, তো পরে গোছাবো। আর দেখতে দেখতে এখন কি করছি বলো তো, এখন মুড়িগুলো চেলে তুলে নিচ্ছি, কারণ কয়েকদিন ধরে মুড়িগুলোতে মানে না চেলে তুললে সেগুলো হচ্ছে নিচের দিকে লাস্টে যখন খাচ্ছিলাম আর কি, লাস্টের দিকটা বাজে মুড়ি পড়ে যায়, তো সেই জন্য খাওয়া যায় না, তাই চেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে দেখতে, আর আমার দেখো ডাস্ট অ্যালার্জি, মুড়ির যে গুঁড়োটা উঠছিল সেটাতে আমার হাঁচি শুরু হয়ে গেল একদম। তো হাসাহাসি করছিলাম এটা নিয়ে। তো আর কি বেশি বড় করছি না ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই আমার পাশে থেকো, আর যেইভাবে আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে আমার পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বটনটা দাবিয়ে দিয়ে আমার পাশে থেকো। আর কিছু বলবো না। আর ফেসবুকের বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে, আর আমার এই ভিডিওগুলি ভালোভাবে দেখার জন্য। আর কি বলবো, আর কিছু বলবো না। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।